আমার যদি নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে প্রেম সে করবে না, আর যদি নেটটা আমার ফুল থাকে তাহলে সে আমার সাথে প্রেম করবে। আমার যদি নেট ফুলই থাকে তাহলে আপনার আমার দরকার নাই। এটাই তো কই, যে আমার নেট নাই, আমার নেট ফুল কইরা দিব তারে আমার দরকার। কি আমার নেট নাই, আমার নেট যে ফুল কইরা দিব তারে দরকার। আমি নেট ফুল নিয়ে বসেছি তখন আপনি এবার এরম প্রেমিকের আমার দরকার না। এটা কিন্তু পালার কোনো কথা বলছি না, পালার আগের যে কথাগুলা তিনি বলছে আমারে। আবার বলছিলাম তার কাছে একটি জানার বাসনা রাখছিলাম, হে আসতে তাও হে আমারে করছে প্রশ্ন, আমি তারে করছি জানার বাসনা। এখন তিনি আমারে প্রশ্ন করছে, প্রশ্ন কোনটা জানার ইচ্ছা কোনটা, এইটাই আপনার কাছে আমার প্রশ্ন। এটার পার্থক্য কতটুকু আসলে কি জানেন? ডাইরেক্টলি যদি প্রশ্নের কথা বলে এটা কেমন কেমন একটু অভদ্রতা দেখা, আর যদি কই জানার বাসনা মানে ভদ্রতার মধ্যেই কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তাই না? প্রেম থাকলে অন্যের পাতের ভাতটা কিন্তু নিয়ে খাওয়া যায়, এখানে কিছু হয় না। তো আমি একটু ঘুরায় ঘেরায় নম্রতা ভদ্রতা দিয়ে আপনারে কিছু জিগাইছি, এটাই জানার বাসনা। আর ডাইরেক্টলি প্রশ্নের কথা কইলে তাইলে কেউ দেখ কেমন বেদবটা, ডাইরেক্ট কেমনে কই যে প্রশ্ন করলাম আপনার কাছে। তাই এটা একটা বাউলের একটা ঢং, এটা আপনি নিজেও ভালো জানেন, তারপরেও আপনি একটু পেঁচাইছেন আর কি। আবার টাকা, এটি আগের মামলা, পালার মামলা না, এটি শেষ করে লই। টাকা আমারে দিছে, হেরেও দিছে। এখন কথাটা এরকমই আসছে যে টাকাটা আমি পাইতেছি, হে বেশি টাকা পাইতেছে না। এখন আমার মনে হয় যে এখনকার টাকাটা, আর এমপি সাহেব কিন্তু দুইজনরে 2,000 টাকা দিয়া গেছে, দুইজনরে 1,000 টাকা দিছে, আপনার গোটা বাকি রাখছে 1,000। আলহামদুলিল্লাহ। এমপি সাহেব কইছে হালকাতা করবেন আপনারা। আচ্ছা, যিনি গুরু হের আবার টেয়ার লুপ কেমনে থাকে আমার বলেন তো? এইটাই তো আমিও কই। কি হে কইছে যে আপনি আমার ভক্ত, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা বহুত দামার, কইছে না? তো বহুত দামনের টিয়া পয়সা হই দামনের, তারপরে মানুষের কাছে টিয়া চান, এটা আবার কোন গুরু? হ্যাঁ না, গরু মুশকিল লাগবে আর না, আমরাই যথেষ্ট। আমনে কে এর মধ্যে? আমনে খেলে একটু দয়া দৃষ্টিতে চাইবেন, আমরা গরুর মোষ নিয়ে হাজির হইম আমনের বাড়িতে। তো যা হোক, আল্লাহর হস্তে গুরু বানাইছি, এর মধ্যে থাকার চেষ্টা করুন। খালি কইবেন টিয়া পয়সা ভক্তের এই মানুষে বেশি করে দেখ, যাতে গরু মোষটা কিনা আপনার বাড়িতে নিয়ে যাইতে পারি। কি খারাপ কইছি? তা আপনার এই দিব আমি, সমস্যা কি? যাক, এবার আমার ভাই যিনি বলছে কথা কমায় বইলা, গানের পৃষ্ঠে উত্তরের পৃষ্ঠে প্রশ্নের পৃষ্ঠে উত্তর দেওয়ার চেষ্টা করবেন গান দিয়াই, আর কম কথা বলেন, আমাদেরকে গান শোনান। আমি কিন্তু একটা কথা বলছি, আমার গানের মধ্যে যা কথা তাই বলছি, আমি একটা বাড়তি কথা বলি না বাবা। বড় বড় শিল্পী যারা, তারা কিন্তু সর্বোচ্চ 6টা মঞ্চ করবে, আপনার বন্ধনা দিয়া 6টা গান করবে, 6টা গান করবে সর্বোচ্চ সারাটা রাত্রের মধ্যে। তাও করে না অনেক শিল্পী, 4টা গান করে, এরকম হয়। আমরা আসলে, আমি ছোট শিল্পী, আপনাদের এলাকার মানুষ, যদি একটু শিক্ষা অবস্থায়, যেহেতু তিনি অনেক দূর থেকে আসছে, তার একটু গুছায় কথা না বলতে পারি, এটা আপনাদের এলাকারই বদনাম হবে। যে শাপলা যে প্রশ্ন করে, শাপলা যে জানার ইচ্ছা রাখে, এটা একটু গুছায় বলতেও পারে না,
একটা জিনিসকে গুছাইয়া সাজায় গুছায় বলতে হয়, সাজায় গুছায় বলতে গেলেও কিছু কথার প্রয়োজন পড়ে। তবে গান শুনলাম, আমারে বলছে, কে বলছে দরজা খোলা রাখতে, কে বলছে দরজাটা খোলা রাখতে। দরদি, আমার সমস্যাটা তো এই জায়গা, আমার সমস্যাটা কিন্তু এই জায়গায়। দরজাটা কে বলছে খোলা রাখতে? দরজায় যদি দয়াল নামের একজন ভাবুক থাকতো তাহলে আপনার এই কাজটা হইতো না। আচ্ছা, আপনি যে আমার দরজায় এসে পাহারা দিবেন, আমার তো সেই কাজটা করতে হবে, আমার তো শিখাই দিতে হবে যে কি করলে আপনি আমার দরজায় এসে আমারে খেয়াল রাখবেন, আপনার দৃষ্টিতে আমারে রাখবেন, সেটা তো আমার দরকার আছে জানার। আর আমি সেই কর্মটা জানি না বিধায় আমার দরজাটা ঠিক থাকে না, আমার দরজাটা খোলা হয়ে যায়, যেটার মাধ্যমে চোর ঢুকতে পারে সহজে, অতি সহজে। গান বললেন, ভক্তের জোরে বান্ধ তারে, নিরিখ রাখো দুই নয়নে, সামান্য মুখের কথায় পাইবা না তারে। দয়াল মাথা থেকে পা পর্যন্ত 18 চিজে মানব দেহ তৈরি। আল্লাহর 10, বাবার 4, মায়ের 4, 18। কাল হাসরের মাঠে বলবে, আল্লাহ বলবে আমার তুমি আমার 10 দেয়া যাও, মায়ে বলবে আমার 4 তুমি দেয়া দাও, বাবাই বলবে আমার 4 তুমি দেয়া দাও। আমার বলতে কিছু থাকে না, আমার বলতে তো কিছু থাকে না, তাহলে আমি আপনার কাছে কি নিয়ে আসবো? কিন্তু বাবা একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ওই যে বলছি দরজা খুইলা শুয়েছিলাম আমি একা ঘরে, সুযোগ পাইয়া দারুণ চোরাই এই সর্বনাশ করে। আমার দরজাটা খোলা ছিল, এই খোলা দরজার মধ্যে চোর ঢুকেছে, চোর ঢুকেছে, ধন সম্পদ আমার নিয়ে গেছে। এই ধন সম্পদটা আমার কি করলে আমি আবার পাইতে পারি? আচ্ছা বাবা, এখানে আপনারা যারা আছেন, আমি আপনি কি দিয়ে তৈরি হয়েছে এটা আমার আপনার ভিতরে নাই, আছে না? যেটাতে আমরা তৈরি হয়েছি সেটা আমাদের মধ্যে নাই, সেটা কিন্তু আমাদের পিতৃধন, আমাদের কিন্তু পিতৃধন। এই ধনটা কিন্তু আমরা অনেকেই শেষ করে ফেলেছি। এইটার জন্যই কিছু কথা, এইটার জন্যই আজকে আপনি গুরু হয়েছেন, আর আমার এইটা নষ্ট হয়ে গেছে বিধায় আজকে আমি ভক্তের কাতারে রয়ে গেছি। এইখানেই আমার সমস্যাটা। তো যাক, আমি আরেকটি গান করব দয়ালের কাছে। একটু ফুল নাই তার সাথে প্রেম করব না। আচ্ছা, এবার কি ঠিক আছে কি না? কোন সাধন করিলে ভবে অমর হওয়া যায়, নেটটা এবার আমনি আমারে দিবেন। কি খারাপ লাগতেছে? আমার যদি নেট নাই থাকে, নেটটা আমনি দিবেন আমারে। গুরু বলি যে তোমার কোন সাধন করিলে ভবে অমর হওয়া যায়। এইবার দেখেন আমার নেটওয়ার্কের দূরত্বটা কোন পর্যন্ত। কি বলছে সাধক? ভক্তি আছে 5 প্রকারের, সাধক যারা কয় কোন ভক্তি কোন জায়গায় দিব বুঝাও না আমায়। তারপরে কি বলা হয়েছে? তুমি গুরু আমি ভক্ত বলতেছি তোমায়, কোন ধর্ম পালন করো জানতে ইচ্ছা হয়। বাম স্তনের 4 আঙ্গুলি নিচে 4টি পর্দা রয়, সেইখানে এক গুরু আছে, তাহার নাম কিবা হয়। আমার দয়াল প্রথম স্টেজে বলছিল, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। কথাটা মনে আছে আমার। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা যদি মানব ভাণ্ডে থেকে থাকে, আপনারও আছে আমারও আছে। হ্যাঁ, মানব ভাণ্ডে কিন্তু ব্রহ্মাণ্ডের চেয়ে আরো 10টা বেশি আছে। ব্রহ্মাণ্ডে যাহা আছে তার চেয়ে 10টারও বেশি মানব ভাণ্ডে আছে। আচ্ছা, বাম স্তনের 4 আঙ্গুলি নিচে 4টি পর্দা রয়, সেইখানে এক গুরু থাকে, তাহার নাম কিবা হয়। আচ্ছা, আসতে আমার আছে আপনারও আছে। যদি
আপনার বাম স্তনের 4 আঙ্গুলি নিচে 4টি পর্দা থেকে থাকে, এইখানে এক গুরু থাকে, তার নাম কিবা হয়? আচ্ছা, আপনিও গুরু, আপনার ভিতরে আর গুরু, হেড আবার কোন গুরু? আস্তে, আমরা জানি না। নমরুদ কিন্তু, ফেরাউন কিন্তু বলছিল যে আমি আল্লাহ হইতে চাই, লাস্ট পর্যায়ে গিয়া আমি আল্লাহ হইতে চাই। তখন তার রাজ্যের মানুষ বলছিল, হুজুর হেডাও এক আল্লাহ, আসমানে থাকে এক আল্লাহ, আমনেও এক আল্লাহ, 2 আল্লাহর মধ্যে এটা যুদ্ধ বাজবো না? আল্লাহ বড় কেরা, আমরা বুঝলাম না তো। এক রাজ্যে তো কখনো 2টা রাজা থাকে না, একটা রাজা থাকে। আচ্ছা, আপনি যত নিজের আল্লাহ বলে দাবি করতেছেন, আপনি ওই আসমানের আল্লাহর সাথে মিটামিট কইরা আপনি একটু ঘোষণা দিবেন যে আল্লাহ আমরা কারেই মানব। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, আপনি এক গুরু, আপনার এই দেহ ভাণ্ডার এক গুরু বসবাস করে 4 পর্দার নিচে, সেটা আবার কোন গুরু? আচ্ছা, 2টা গুরুর মধ্যে গুরু বড় কোনটা, কারে আমি ধরবো? এইটাই তো কই, এইটাই তো কই। আমি কার কথাটা শুনবো, আমার একটু জানার বাসনা। সেই গুরুর নাম কিবা হয়? হ্যাঁ, আমার এই গানটা থেকে 5টি চরণ আছে, শুনি হাদিসেতে কই কোন চরণে করলে ভক্তি মুক্তি পাওয়া যায়। অসহায়ের সহায় তুমি, কাঙ্গালের গোসাই তুমি, না বুঝাইলে কথা পাইব কোথায়? দরদি, একটা আঞ্চলিক ভাষা আছে যে মাতা পিতা বানায় ভূত আর মাস্টারে বানায় পুত, হ্যাঁ, আছে না কথাটা? আছে। তাই তো আপনার কাছে আমার জানার বিষয়। বাবার কাছে জিজ্ঞেস করবো, বাবা এই কথার সমাধান আমারে দিবে না। মায়ের কাছে জিজ্ঞেস করবো, সেও দিবে না। কিন্তু একমাত্র আমার দয়াল ব্যতীত আমার কোনো সম্বল নাই। তাই একটু জানা, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না গো, কিছু ছিল না, না গো, বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, যা দিয়েছিলে আনন্দ হাসি গান, সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না গো, কিছু ছিল না, না গো, বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল
ফুলের বনে ঝড় বয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো তবু দেখি দীপ গেছো জেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিল হেসেছিল সবে কেঁদেছিলে তুমি এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু বাবা অনেক মানুষ আছি যাদের ভিতর বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে এখানে আমি দেখতেছি যারাই গান শুনতেছে প্রকৃত শ্রোতা যারা প্রকৃত শ্রোতা যারা তাদের চোখ দুইটা টলমল করতেছে চোখের পানিতে কেন এমন একটা সময় মানুষের আসে যে সময়টা বললেও কাঁদবেন না আর এমন একটা সময় হয় চোখের জল আটকানো যায় না বাবা ভালোবাসাটা এমন একটা জিনিস যে যারে ভালোবাসে একটা মানুষের ভিতরে যার বাসাটা ঠিক আছে তার সাথে ভালোবাসা করা যায় আর যার ভালো একটা বাসা নাই তার সাথে ভালোবাসা হয় না ভালো একটা বাসা কার সাথে হয় একজন পীর মুর্শিদের সাথে হয় আমার কটুচান পাগলা তার ভিতরে ভালো যদি একটা বাসা না থাকতো আজকে আপনারা এখানে জমায়েত হইতে পারতেন না তিনি একটা ভালো বাসার মানুষ আর আমরা তাকে ভালোবাসতে পেরেছি কিনা এটা দয়াল ভালো জানে কিন্তু দুঃখ ছাড়া বাবা মানুষ নাই যন্ত্রণা ছাড়া কোনো মানুষ নাই সবার ভিতরে যন্ত্রণা আছে কেউ হারাইছে তার বাবাকে কেউ হারাই তার মাকে আচ্ছা বাবা কেউ কি চায় আমার বাবা মা চলে যাক কেউ চায় না আইসা পড়ছেন গানে এখানে অনেক বাবা মা চিন্তা করতেছে দেখেন যে আমার সন্তান বাহিরে গেছে কখন সে বাড়িতে আসবে কিন্তু এখানে যে যারা আমার ময়মুরব্বিয়ান বাবার আছে এদের কাঁধে তো শিশু আরে আলো বাসারে বাসারে
যদি